হাই, আসসালামু আলাইকুম। আমি ইউটিউব সাইট নিয়ে কিছু কথা বলতে চাই। যেমন আমরা ইউটিউব সাইটে যেসব ব্যাকরণ অনুযায়ী দেখা যায় যে ইউটিউব সাইট দিয়েই বেশিরভাগ মানুষ ইনকাম করে থাকে। ভালো ভালো ও মোস্ট ওয়ার্ল্ডের যে প্লেয়াররা তারা নিগত দিক থেকেই ইউটিউব বিষয়ে বেশি পারদর্শী। কেননা তারা প্রথম দিক থেকেই অল্প অল্প কিছু আহ, মাধ্যম নিয়ে তারা দেখাশোনার পাশাপাশি যে সাইটগুলো দেখে সেগুলোই তাদের পছন্দ হয়। তারপর তাদের ধৈর্য আকাঙ্ক্ষা থেকে তাদের মনে হয় যে না, এটা করলে আমাদের ভালো হবে, এটা করব না ওটা করব। তখন একটা কনফিউশনে ভোগে। তখন তারা স্কিল ক্রিয়েটরের জন্য, মানে দক্ষতা অর্জনের জন্য তারা একটা সোসাইট, যাতে একটা ভালো একটা গাইডলাইন পায় তার জন্য একটা যারা ইউটিউব সম্পর্কে ভালো বোঝে তাদের সাথে আলোচনা করে। যেমন আমাদের ইউটিউব থেকেও অনেক টাকা ইনকাম করা যায়। আমাদের স্বপ্নগুলোকে বাস্তব করার জন্য আমরা যেহেতু ইউটিউব থেকেও যে গাইডলাইনগুলো পাই, সেহেতু আহ, আমাদের যেগুলো করণীয়, আমাদের টাকা, আমাদের মূল উপকরণ হচ্ছে যেভাবেই আমাদের দরকার হোক না কেন আমাদের টাকা আর্নিং করাটা উপযোগী। সেহেতু আমাদের ইউটিউব গাইডলাইনটা যথেষ্ট উপদিষ্ট ভাবে হয়ে থাকে। যেমন আমরা যে আহ, যে দক্ষতা, আমাদের তিনটি দক্ষতা লাগবে আমাদের, সেই তিনটি দক্ষতার ভিতর একটি হচ্ছে স্কিল, যেটাকে আমরা সিস্টেম বলি। দক্ষতা, স্কিল, স্ট্র্যাটেজি আর সিস্টেম। স্কিল হচ্ছে দক্ষতা। আমাদের যে দক্ষতা, স্কিল হচ্ছে দক্ষতা, যেটা দক্ষতা ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। যে এই এই কাজটা আমি ভালো পারবো, এই কাজটা আমি করলে ভালো রেজাল্ট পাবো, তখন আমরা ওই কাজটার দিকে বেশি আগাবো, কারণ ওই কাজটা আমি পারি, সেহেতু ওইটাই আমাদের করা উচিত। আর স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের যে মানিটা আমাদের নিকটস্থ, আমরা যারা স্টুডেন্ট আছি তাদের ক্ষেত্রে সবসময় টাকা তাদের কাছে থাকে না, সেহেতু আমাদের কিছু একটা ডলার নেওয়ার জন্য অল্প কিছু আহ, ভাবে যেভাবেই হোক না কেন আমরা চেষ্টা মাধ্যম চালিয়ে অনেক কষ্ট সাধন করে আমরা ইউটিউব গাইডলাইন পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের আরেকটা আছে সিস্টেম। সিস্টেম হচ্ছে আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। মনে করেন আপনি একটা খুঁজছেন, অন্য একজন আর একটা খুঁজছে, এটা কোনোভাবে স্বাভাবিক হবে না। কারণ হচ্ছে ইউটিউব মানে হচ্ছে একটি প্ল্যাটফর্ম যেটা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে। অথচ যখন আহ, যখন এরপর সাবস্ক্রাইব বেড়ে যায় তখন তার একটা ভিউ তৈরি হয়। ভিউ তৈরি হলে তখন ওইটা থেকেই আনমানি, নিউ একটা অ্যাকাউন্ট খুললে ওইটা থেকেই আমরা প্রতি মাসে যে ডলারটা পাই ওইটা ভাঙালি আমরা ওকে এনাফ। আমাদের কেরি এইটা যে টাকা আর্ন করার জন্য আমাদের যে স্কিল, যে স্কিলটা দরকার তার ক্ষেত্রে আমাদের এইটাই প্রযোজ্য। আর আহ, এটাই হচ্ছে ক্যালকুলেশন।